তিনটা। যখন মেরাজ থেকে ফিরে আসেন তখন উপহার দেন তিনটা। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। মেরাজে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য দেওয়া উপহার, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার শিরিক মুক্ত যাদের ঈমান তাদের জন্য ক্ষমার ঘোষণা। প্রথম যে ঘোষণাটা ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে আল্লাহ তাআলার কাছ থেকে ফেরত আসতেছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়। এই যখন দেখা, মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন কি দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমার অভিজ্ঞতা থেকে বলি যে উম্মতেরা এটা সক্ষম হবে না আদায় করতে, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান যাতে করে আল্লাহ নামাজ কমায় দেয়। এইভাবে পরপর প্রথমবারে যান 5 ওয়াক্ত কমায় দেয়, দ্বিতীয়বার যান আবার 5 ওয়াক্ত কমায় দেয়, এভাবে কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন আসে তখন মুসা আলাইহিস সালাম আবারও বলেন যে আবারও যান, 5 ওয়াক্তও পড়বে না। আসলে মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতাটা এমন বর্তমান সময়ের সাথে মিলে যায়। অনেকেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ মনে করেন, ব্যাপারটা এমন নয়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা কঠিন। কোরআন শরীফে আছে এই কথা, সূরা বাকারা 44 নম্বর আয়াতে আছে, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন, যে নামাজ আদায় করা যথাসময়ে বিনয়ের সাথে একদম মনোযোগের সাথে স্থির হয়ে নামাজ আদায় করা কঠিন। ওয়াইন্নাহা মানে নিশ্চয়ই নামাজ আদায় করা, লাকাবীরাতুন মানে কঠিন, আর ইল্লা আলাল খাশিইন যারা আল্লাহর জন্য বিনয়ী, এদের ব্যাপারটা ভিন্ন। এই লোকগুলোই মাত্র পারবে, তাছাড়া সকলের জন্য নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে বিনয়ে বিনম্রতার সাথে খুশুখুজুর সাথে মনোযোগের সাথে আদায় করা কঠিন। এই যখন মুসা আলাইহিস সালাম অভিজ্ঞতা, মুসা আলাইহিস সালাম বললেন যে 5 ওয়াক্তও আদায় করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাকাদ ইস্তাহইয়াইতু, যে আমি আল্লাহর কাছে আবার যাব, নামাজ কমায় যাব, এটা আমার জন্য লজ্জার। এই 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসেন। আর দীর্ঘকাল পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, সূরা নিসা আয়াত আসছে, সূরা আনামে 160 নম্বর আয়াত, সূরা আনামের 160, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মান মানে যিনি, যা মানে আদায় করে, হাসানাতুন মানে হলো নেকির কাজ, ফালাহু আশরু আমসালিহা, একটা নেকির কাজ করলে আল্লাহ তাকে 10টার সমান সওয়াব দেয়। তাহলে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে মেরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া প্রথম উপহার। 2 নম্বর উপহার হলো যে সূরা বাকারার শেষ 2 আয়াত। হাদিস বুখারী শরীফে আসছে যে কেউ যদি রাত্রেবেলা শোয়ার সময়, এই যে আমানার রাসূল এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, যে এই সূরা বাকারার শেষের 2টা আয়াত যদি রাত্রেবেলা ঘুমানোর আগে পাঠ করে ঘুমায়, ওই রাতটার জিম্মাদারি ওই বান্দার জন্য আল্লাহ নিয়ে নেয়। আপনি যদি 2 আয়াত পাঠ করে ঘুমান, আপনার জিম্মাদারি, আপনার সকল কিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। এই হাদিসটার 2টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো যে কোরআন মাজিদের সবথেকে বড় সূরা হলো সূরা বাকারা। যখন আপনি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছেন সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, তার মানে কোরআন শরীফ আপনি তেলাওয়াতের মাধ্যমেই আপনার দিনটা শেষ করলেন। আল্লাহর কালামের সাথেই সর্বশেষ। আর কোরআন শরীফের কথাগুলো যখন আপনার জবান দিয়ে উচ্চারণ হয়, ব্যাপারটা এমন যে আপনার মুখ দিয়ে আল্লাহর কথাটাই বেরোচ্ছে। আর শেষ কথা, ঘুমানোর পূর্ব মুহূর্তে যদি আপনি এই আয়াত 2টা পাঠ করে তথা আল্লাহর কালাম পাঠ করে করেই ঘুমান, তাহলে আল্লাহর কথাই যেহেতু শেষ কথা আপনার দিনের বা ঘুমানোর আগেও ছিল, এ কারণে আপনার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যে সূরা বাকারার শেষ আয়াত 2টা যারা পড়ে, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে দেওয়া দ্বিতীয় উপহার, যে সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা একটা নূরের মতো। ভিন্ন হাদিসে বলা আছে সূরা বাকারার শেষ 2 আয়াত হলো নূরের মতো, যে ব্যক্তি এটা নিয়মিত পাঠ করে তার জন্য এটা পরকালে আল্লাহ তাআলার কাছে নূর আকারে উপস্থাপিত হবে এবং পাঠকারীর জন্য সুপারিশ করবে। এরপরে তৃতীয় নাম্বার যে কথা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বারে মেরাজের তৃতীয় যে বস্তু উপহার হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো শিরিক মুক্ত ঈমান, তাদের জন্য ক্ষমার ঘোষণা, যাদের আমলের ক্ষেত্রে শিরক নাই। সূরা জুমার, এটা 39 নম্বর সূরা, এই সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লাইন আশরাকতা মানে যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক মানে আল্লাহ আপনার আমলগুলো বরবাদ করে দিবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাখ্যা হলো আপনি যত ভালো আমল করছেন কিছু মাঝখানে শিরক আছে, ভালো আমলগুলো বরবাদ হলো শিরকের কারণে, আর যখন বরবাদ হয়ে গেল তখন আপনি হয়ে যাবেন আমল শূন্য। যখন আপনি হবেন আমল শূন্য তখন তো আপনি জান্নাতে যেতে পারবেন না, তখন আপনার অবস্থান হবে জাহান্নাম। এটাকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এভাবে যে লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক তাহলে আপনার আমলগুলো বরবাদ হবে, এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি হবেন ক্ষতিগ্রস্ত, তার মানে জাহান্নামে যাবেন। বিপরীতে যে কথা সূরা নামে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মেশায় নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলকে, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা কাউলুহু লুকমান লি ইবনিহি, আল্লাহ এইখানে জুলুম দিয়ে যে কথাটা বুঝিয়েছেন সেটা হলো যেটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিল, সেটা ছিল ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানের 13 নম্বর আয়াত, যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। যে আল্লাহর সাথে শিরক করলো সে সব থেকে বড় জুলুম করলো। জুলুম 3 প্রকার। 1 নম্বর হলো জুলুম আল্লাহর সাথে, কেউ যদি আল্লাহর হক, জুলুম কাকে বলে এটা একটা আরবি কথা আছে, যে জিনিস যে জায়গায় রাখা উচিত, যে জায়গায় রাখা উচিত সেই জায়গায় যদি সেই জিনিসকে না রাখা হয় তাকে জুলুম বলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে টুপি মাথায় রাখার জায়গা কেউ যদি টুপি মাথায় না রেখে ভিন্ন কোনো জায়গাতে রাখে, যেমন ধরেন এমনিতে বসে আছে, হাঁটুর গোল করে হাঁটুর উপরে টুপিটা রাখছে, এমনি বসে আছে, এই যে টুপির স্থান মাথায়, কিন্তু মাথায় না দিয়ে যদি সে হাঁটুতে দেয় তাহলে এটা জুলুম হলো। সেজদা আল্লাহ পাওয়ার হকদার আল্লাহকে যদি না দিয়ে মাজারে বা দরগায় কোনো ব্যক্তিকে যদি সেজদা দেওয়া হয় এটা জুলুম হবে। এটা হলো আল্লাহর সাথে জুলুম। 2 নম্বর হলো নিজেই নিজের সাথে জুলুম। এ কারণেই তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ফিরে এসে বের হওয়ার পরে যে দোয়া শুরু করেছিলেন সূরা আরাফের 23 নম্বর আয়াত, যে রব্বানা যালামনা আনফুসানা, এই যালামনা মানে আমি নিজেই জুলুম করেছি, আনফুসানা মানে আমার নিজের নফসের সাথে, মানে আমি নিজেই নিজের উপরে জুলুম করছি। যে আল্লাহর হুকুম ছিল যে গাছের কাছে যাওয়া যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় আমি গাছের কাছে গেছি, আর এর কারণে আমাকে নিজেই অপরাধী হওয়া লাগছে। এটা হলো নিজে নিজের সাথে জুলুম। 1 নম্বর আল্লাহর সাথে জুলুম, 2 নম্বর নিজের সাথে জুলুম, আর 3 নম্বর হলো সকল মাখলুকাতের উপরে জুলুম। আমি আপনার উপরে জুলুম করলাম, আপনি আমার উপরে জুলুম করলেন, এটা হলো মাখলুকাতের সাথে জুলুম। এটা 3 প্রকার, মানে 3 নম্বর। আমরা শুধুমাত্র জুলুম বলতে একজন মানুষ আরেকজন মানুষকে জুলুম করলো এটা বুঝি। জুলুম আল্লাহর সাথে 1 নম্বর, 2 নম্বর নিজের সাথে, 3 নম্বর হলো সকল মাখলুকাতের সাথে। আর লোকমান আলাইহিস সালাম যেটা বুঝিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই, তার মানে শিরকের সাথে মিশায় নাই। লাহুম আমনু, এই লোকগুলো নিরাপদ। কি থেকে নিরাপদ? জাহান্নাম থেকে নিরাপদ। যাদের ঈমান আছে, ঈমান জুলুমের সাথে মিশে নাই, এই লোকগুলো জাহান্নাম থেকে নিরাপদ। এবং অহুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত। যাদের শিরক নাই, যাদের ঈমান শিরক মুক্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সূরা নিসায় 2টা আয়াত আছে, একটা হলো 48 নম্বর আয়াত আর একটা 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সাথে শিরকের গুনাহ বাদে অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। মানে মাফ করবে এটা বলে নাই, কিন্তু বোঝার বিষয় আছে। আর মাফ যে করবে না শিরকের, তাই এটা আল্লাহ স্পষ্ট করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শিরক করে তাদেরকে মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য গুনাহ যাকে খুশি মাফ করতে পারে। অন্যর ব্যাপারে অপশন আছে অন্য গুনার ক্ষেত্রে, কিন্তু শিরিকের ব্যাপারে কোনো অপশন নাই। এ কারণে
যাদের ইমান শিরিক মুক্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। মেরাজের রাত্রে রাসূলকে আল্লাহ তাআলা যে উপহার হিসেবে তিনটা বিষয় দেন, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ। যাদের 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মিশকাত শরীফের হাদিস, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিনে আমলের ব্যাপারে প্রথম হিসাব হবে নামাজের। ফাইন সালুয়াত সালুয়া সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব লোকটা ঠিক দিতে পারে, সালুহাত সাইরু আমালিহি, বাকি আমলের গুলাও হিসাব তার জন্য সহজ করা হবে। আর ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব সে গড়মিল করে ফেলায়, নামাজের হিসাব সঠিক দিতে না পারে, তাহলে বাকি আমলের হিসাবও সে গড়মিল করে ফেলাবে, হিসাব দিতে পারবে না। মাঝখানে বুখারী শরীফের প্রথম খণ্ডের একেবারে মাঝের দিকে হাদিস আসছে যে মান হুসিবা, আল্লাহ যার হিসাব নেবে, সেটা নামাজের হোক, রোজার হোক, জাকাতের হোক, যে কোনো আমলের যদি হিসাব আল্লাহ নেয়, উজ্জিবা, ওই লোকটার কপালে আযাব আছে। কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হবে আল্লাহ তাআলার রহমতে, নেক আমল মাধ্যম থাকবে একটা ওসিলা হিসেবে, নেক আমল থাকবে একটা ওসিলা হিসেবে, তবে নেক আমল বাদ দিয়ে আল্লাহর রহমতের আশা করা যাবে না। তো মেরাজের রাত্রে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দেওয়া 3 উপহার, প্রথম 5 ওয়াক্ত নামাজ, 2 বাকারা সূরার শেষ 2 আয়াত, আর 3 হলো শিরিক মুক্ত ঈমান যাদের, তাদের জন্য ক্ষমার ঘোষণা। আল্লাহ তাআলা মেরাজের রাতের পাওয়া 3 উপহার আমাদের বাস্তব জীবনে আমল তথা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যেন আমরা আদায় করতে পারি, একই সাথে 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত যেন নিয়মিত আমল করতে পারি, এবং শিরিক মুক্ত ঈমান এবং আমলের ক্ষেত্রে রাসূলের অনুকরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।